হ্যালো ভিউয়ার্স, অল সলিউশন চ্যানেলে স্বাগতম। HTML টিউটোরিয়ালের আজকের ক্লাসে আমরা আলোচনা করব HTML লিংক দিয়ে কিভাবে বুকমার্ক ক্রিয়েট করা যায়। তো প্রথমেই আমরা দেখব লিংক ট্যাগের টার্গেট অ্যাট্রিবিউট। তো টার্গেট অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা আগের ক্লাসেই জেনেছি। তো টার্গেট অ্যাট্রিবিউট যেটা করে যে একটা লিংকে ক্লিক করলে যে পেজটা ওপেন হবে সেটা আসলে কোথায় ওপেন হবে, নিউ ট্যাবে নাকি এখন যে ট্যাবে আমি আছি সেই ট্যাবের মধ্যেই। তো গত ক্লাসে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিয়ে টার্গেট অ্যাট্রিবিউটের ভিতরে। তো এটাতে যেটা হয় যে এটা যদি আমরা ইউজ করি তাহলে নিউ একটা ট্যাবের ভিতরে ওপেন হয়। এরপরেই আমরা দেখতে পাচ্ছি এর পরের পয়েন্টটা, সেটা হচ্ছে আন্ডারস্কোর সেলফ। তো এটা যদি ইউজ করা হয় তাহলে ওই লিঙ্কের টেক্সটের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে ওই ট্যাবের মধ্যেই ওপেন হয়। এবং এর পরের যে দুটো আছে প্যারেন্ট এবং টপ, এই দুটোতেও সেম হয়, যে সেম ট্যাবের মধ্যেই ওপেন হয়, শুধুমাত্র ব্ল্যাঙ্কের ক্ষেত্রে নিউ ট্যাবে ওপেন হয়। তো চলুন ভিউয়ার আমরা এগুলো একটু কোড করে দেখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা এডিটরে যাই। তো ভিউয়ার্স আমরা এডিটরে চলে আসলাম। আমরা একটা নিউ ফাইল নিই, HTML টাইপের ফাইল নিব। আমি মেটা সেকশনটা মুছে দিচ্ছি। তো আমরা যেহেতু আসলে বুকমার্ক নিয়ে আলোচনা করব, টাইটেলটা বুকমার্কই দেই। আমি আগে সেভ করে নিই, Ctrl+S দিয়েছি, যার ফলে এটা এসেছে। বুকমার্ক নাম দিচ্ছি। bookmark.html। তো আমরা এখানে বুকমার্ক করব, এর আগে আমরা একটু টার্গেট অ্যাট্রিবিউটটা দেখে নিই। তো এর ভিতরে আমি যেটা করব সেটা হচ্ছে একটা লিংক তৈরি করব। তো আমি যে পেজটার নাম দিচ্ছি abc.html। আমরা গত ক্লাসেই abc নামে একটা পেজ তৈরি করেছিলাম, তাই abc নাম দিলাম। তো আপনারা যদি গত ক্লাসটা মিস করে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করুন, ওখানে গেলেই গত ক্লাসটা পাবেন এবং ওই ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনারা যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেন, কারণ এটা একটা সিরিজ টিউটোরিয়াল। এরপরেও এই টিউটোরিয়ালের আরও অনেক ভিডিও আপলোড হবে। তো আপনারা যাতে কোনোটাই মিস না করেন সেজন্য সাবস্ক্রাইব করে নেন, তাহলে নতুন একটা ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আমি নাম দিচ্ছি এ লিঙ্ক, একটা লিঙ্ক আর কি। তো এখানে টার্গেট অ্যাট্রিবিউট দেই, ব্ল্যাঙ্ক দিই প্রথমে, গত ক্লাসে যদিও আমরা দেখেছি। তো দিলাম। এখন আমরা এইটা ব্রাউজারে গিয়ে দেখি, রান করে যে কী শো করে। তো ভিউয়ার্স আমরা বুকমার্ক দিয়ে সেভ করেছি, ওপেন উইথ গুগল ক্রোম দিলাম। তো আমি একটু বড় করে নিই, দেখতে সুবিধা হবে। ভিউয়ার্স এখানে দেখেন এ লিঙ্ক নামে একটা টেক্সট চলে এসেছে, এটা আসলে লিঙ্ক। এর উপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন কি হবে, নতুন একটা ট্যাব তৈরি হবে এবং ABC পেজটা ওপেন হয়ে গেছে, দেখেন। তো ভিউয়ার্স আমরা ABC পেজটা পেয়ে গেছি, এখানে ক্লিক করার ফলে এখানে নতুন ট্যাবে পেয়ে গেছি। তো আমি ABC পেজটা ক্লোজ করে দিলাম। এবার আমরা এখানে পরের যেটা আছে সেলফ ইউজ করি। সেলফ, এটাতে দেখেন কি হয় ভিউয়ার্স। ব্রাউজারে আসলাম, রিলোড করলাম। এখন দেখেন এখানে যদি ক্লিক করি তাহলে এই ট্যাবের মধ্যেই এই পেজটা চলে এসেছে।
তো সেলফ দেওয়ার ফলে এটা হয়েছে। তো আমরা আগের পেজটাতে যাই। এখন আমরা নেক্সটটা দেখি। আন্ডারস্কোর প্যারেন্ট যদি দেই তাহলে কি হয়। সেভ করলাম, রিলোড দিলাম, এখন দেখেন কি হয়। তো ভিউয়ার্স দেখেন সেম পেজের মধ্যেই চলে এসেছে এবং নেক্সটটাতেও সেম পেজের মধ্যেই আসবে। আমরা যদি টপ ইউজ করি, সেভ করলাম, ব্রাউজারে রিলোড করি, এখন দেখেন ভিউয়ার্স দেখেন টপ দেওয়ার ফলেও সেম পেজের মধ্যে ওপেন হচ্ছে। তো আমরা টার্গেট অ্যাট্রিবিউট সম্পর্কে দেখলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে লিঙ্ক দিয়ে আমরা কিভাবে বুকমার্ক ক্রিয়েট করতে পারি। তো HTML এ আসলে বুকমার্কটা কি? ধরেন আপনারা একটা বড় HTML পেজের মধ্যে আছেন, ব্রাউজারে দেখছেন বড় HTML পেজ, উপরে হয়তো কয়েকটা লিঙ্ক আছে। তো আমরা যদি এরকম করতে চাই, উপরের একটা লিঙ্কে ক্লিক করলে নিচের পেজের নিচের দিকের একটা সেকশন চলে আসবে, তোমরা জাম্প করে ওই পজিশনটাতে চলে আসবে স্ক্রল হয়ে। এরকম যদি করতে চাই তাহলে এই বুকমার্ক দিয়ে করতে হয়। তো এটা কিভাবে করা যায়? এটার জন্য দুটো কাজ করতে হয়। একটা হচ্ছে বুকমার্কের জন্য একটা সেকশন তৈরি করতে হবে, যে কোনো ট্যাবের মধ্যে একটা আইডি দিতে হবে, যে কোনো ট্যাগের মধ্যে, এবং আমরা যে জায়গাতে ক্লিক করলে ওই সেকশানে আসবে। তো ওই ক্লিক যেখানে করব সেই জায়গাটাতে, তার মানে একটা লিঙ্ক ট্যাগের মধ্যে HREF এ ওই আইডিটা বসিয়ে দিতে হবে, তার আগে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে। তাহলে ওই লিঙ্কে ক্লিক করলে যে ট্যাগের ভিতরে ওই আইডিটা আছে ওই ট্যাগটাতে স্ক্রল করে চলে আসবে। তো ভিউয়ার্স আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে। তো আমরা বুকমার্কের একটা এক্সাম্পল দেখছি এখানে দেখেন আমরা চাচ্ছি যে এই হেডার পার্টটাতে আসবে। আমি এই যে জাম্প টু অ্যাবাউট আস এটাতে ক্লিক করলে এই হেডার পার্টটাতে আসবে। তখন কি করতে হবে? এই ট্যাগের ভিতরে আইডিতে একটা আইডি দিতে হবে। আমি এখানে আইডির ভিতরে দিয়েছি অ্যাবাউট আস। সেম এই টেক্সটটাই এই লিঙ্ক ট্যাগের ভিতরে HREF অ্যাট্রিবিউটের ভিতরে একটা হ্যাশ চিহ্ন দিয়ে এখানে এটা দিতে হবে, একেবারে হুবহু এখানে যা আছে সেটা। তাহলে কি হবে? আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই পজিশনে স্ক্রল করে চলে আসবে। তো ভিউয়ার্স আমরা এডিটরে যাই এবং এটা কোড করে দেখি, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তো ভিউয়ার্স আমরা আমাদের আগের প্রোগ্রামটাতেই চলে আসলাম। এই প্রোগ্রামের ভিতরেই আসলে আমরা বুকমার্কটা ক্রিয়েট করব। তো এখানে যদি আমি দিই অ্যাবাউট আস, টার্গেটটা আমি মুছে দিচ্ছি। আমি একটা কাজ করি, H1 দিলাম, ওয়েলকাম একটা সেকশন দিলাম, একটা প্যারাগ্রাফ নিই। মানে পেজটা আমাকে বড় করতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি পেজটা বড় করছি। তো ভিউয়ার্স আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওয়েলকাম একটা সেকশন তৈরি করলাম এবং আমি জাস্ট সুন্দর করার জন্য এটা দিচ্ছি এই স্যার, যাতে মাঝখানে একটা হরিজন্টাল লাইন তৈরি হয়। আমি এখানে দিলাম কন্টাকাস।
এবং এখানে একটু চেঞ্জ করে দিই, জাস্ট কয়েকটা জায়গায় ওয়েলকামের পরিবর্তে কন্টাকাস। এরপরে ধরেন আর একটা সেকশন আছে, এখানে ধরেন অ্যাবাউট আসটা, অ্যাবাউট আস। তো ভিউয়ার্স, আমরা অ্যাবাউট আসটা তৈরি করলাম। এখন আমরা যেটা করি, নিচের দিকেও এই ধরনের আরও কিছু, জাস্ট বোঝার সুবিধার্থে আমি বড় করছি পেজটা। তো এখন দেখেন ভিউয়ার্স, লোড করলাম, পেজটা দেখেন কি হয়। আমি একটু ছোট করে নিই। দেখেন ভিউয়ার্স, এখানে এই ধরনের চলে এসেছে। তো আমাদের অ্যাবাউট আসটা আছে কোথায়? এইখানে। আমরা এখন যেটা করব, এখানে ক্লিক করলে আগের লিঙ্কটা আছে, যার কারণে আগের পেজে চলে যাচ্ছে। আমি এটা মুছে দিই। দেখেন এখন কিছু হচ্ছে না, কারণ আমার HREF এর ভিতরে কিছু দেয়া নেই। তো আমি অ্যাবাউট আসে আসবে, ওইটাতে ক্লিক করলে অ্যাবাউট আসে আসবে। এটার জন্য যেটা করতে হবে, আইডি দিলাম, অ্যাবাউট আস, এই ধরনের একটা আইডি দিলাম। এখন যেটা করতে হবে, এইখানে HREF এর মধ্যে একটা হ্যাশ চিহ্ন দিয়ে এই অ্যাবাউট আস লেখাটা দিতে হবে। এটা দিলে যেটা হবে, দেখেন আমি একটা রিলোড করি। এখন এটার উপরে ক্লিক করলে অ্যাবাউট আসের ওই সেকশনটাতে নিয়ে যাবে। তো দেখেন ভিউয়ার্স, আমি এখানে ক্লিক করছি আর অ্যাবাউট আসের সেকশনটাতে নিয়ে আসছে। এখন ধরেন আমি যদি আরেকটা বুকমার্ক তৈরি করতে চাই, যে ওটা থাকবে ওয়েলকাম। তো এখানে আমি ওয়েলকাম দিচ্ছি এবং অ্যাবাউট আসের পরের যে ওয়েলকামটা আছে সেই জায়গাটাতে আমি আইডি দিচ্ছি ওয়েলকাম। আমি এই জায়গায় কিন্তু দিয়েছি, এখানে আরেকটা ওয়েলকাম আছে, এটা ধরেন ফার্স্ট ওয়েলকাম, না ফার্স্ট দিলাম। তো এখন তো ভিউয়ার্স, আপনারা এখন দেখেন এখানে ওয়েলকামে ক্লিক করলে এই পজিশনটাতে চলে আসবে এবং অ্যাবাউট আসে ক্লিক করলে এই পজিশনটাতে চলে আসবে। তো আমরা ওয়েলকামে ক্লিক করি, তো ভিউয়ার্স দেখেন এখানে এটাতে চলে আসছে। এবং আমরা যদি অ্যাবাউট আসে ক্লিক করি তাহলে এখানে চলে আসবে। তো এটাই আসলে বুকমার্ক। আপনারা একটা বড় একটা HTML পেজের ক্ষেত্রে আপনারা কোনো একটা সেকশন যদি চান যে উপরে একটা লিঙ্কে ক্লিক করলে নিচের একটা জায়গায় দেখাবে, যেমন এই জায়গাতে, আবার আরেকটা লিঙ্কে ক্লিক করলে আরেকটা পজিশনে দেখাবে, তো এরকম যতগুলো করতে চান আপনারা করতে পারেন। তো এটাই আসলে বুকমার্ক এভাবেই তৈরি করতে হয়, HTML লিঙ্ক ট্যাগ দিয়ে এভাবেই তৈরি করতে হয়। তো আজকের ক্লাসে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব HTML লিস্ট নিয়ে। আর আপনারা অবশ্যই HTMLটি ভালোভাবে শেখার জন্য এই সিরিজের সবগুলো ভিডিওই দেখবেন, তাহলে আপনাদের HTMLটা শিখতে সুবিধা হবে। এবং আপনারা যদি সিরিয়াল বাই সিরিয়াল এগুলো দেখেন তাহলে আপনাদের বেশি সুবিধা হবে এই HTMLটা বুঝতে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে এই ভিডিও সম্পর্কে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। এবং এই টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য এই অল সলিউশন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।